আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিম আলুর ভাজিটা। এই ভাজিটা তোমরা সকালে ব্রেকফাস্ট রুটির সাথে বা রাতে ডিনারে তোমরা রুটির সাথে এটা খেতে পারো। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো শিম আলু ভাজি করার জন্য এখানে আমি কিছু শিম নিয়ে নিছি আর নিয়ে নিয়েছি দুটো আলু। তো এখন আমি শিমগুলো বেছে নিব আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তো দেখো আমি এভাবে বেছে নিব শিমটা, যে ভিতরে কোনো পোকা না থাকে। তো যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি এভাবে সবগুলো শিম বেছে নিব। তো তোমরা একবার হলো বানিয়ে দেখবি শিম আলু, তোমরা তো শিম অনেক রকমভাবে খেয়েছো। তো দেখো আমার শিম বাছা হয়ে গেছে, আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এইগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। তো তোমাদেরকে দেখিয়ে দেবো কি সুন্দরভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখো আমি এইভাবে শিমটা কেটে নিয়েছি। তো তোমরা চাইলে মোটা চিকন করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এইভাবে আমি সবগুলো শিম কেটে নিয়েছি। তো দেখো আমার সবগুলো শিম কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিব। তো তোমরা চাইলে গেট করে নিতে পারো। আমি দা দিয়ে এটাকে এইভাবে চিকন চিকন বা মোটাও না বা একেবারে চিকনও করব না। তো আমি সব আলু আর শিম কাটা হয়ে গেছে। তো এখন এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। 2-3 বার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ফিরে আসছি আমি। তো দেখো এখন আমি এই শিমগুলোকে এই বলে আমি উঠিয়ে নিব ভালোভাবে ধুয়ে। তো দেখো আমার সবগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। তা সব উপকরণ একসাথে দিয়ে দিব। তোমরা চাইলে এগুলোকে পরে ফোড়নও দিতে পারো। তো এখন চলে যাব এই শিম আলু ভাজি করার জন্য। প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিব সর্ষের তেল। তো এখন ফোড়নে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। তো দিয়ে এখন এটাকে হালকা নাড়াচাড়া করে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি শিম আলুগুলো ছেড়ে দিব। তো এখন সবগুলো ছেড়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেব। তো তোমরা এই ভাজিটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, সকালে রুটির সাথে বা রাতে ডিনারে খেতে পারো। খেতে কিন্তু অসম্ভব মজার। তো তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো দিতে পারো, আমি হলুদ গুঁড়ো দিব না, ভাজিটা আমি সাদাই করব। তো এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো দেখো আমি ঢাকনাটা গুছিয়ে, তো দেখো এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মাঝখানে আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখো আমার প্রায় ভাজিটা হয়ে গিয়েছে, সবগুলো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে এখন নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিব। খুব সুন্দর হয়েছে খেতে। তো হলুদ গুঁড়োটা দিবে তোমরা, কালারটা ভালো আসবে, কিন্তু এভাবেও খেতেও ভালো লাগে। তো আমি এখন পরিবেশন করে নিয়েছি সবগুলো। তো দেখো আমি সবগুলো প্লেটে, তোমরা একবার হলো বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।